যদি এইটা ঠিক হইয়া থাকে আমি বলবো নারী আর পুরুষের অধিকার সমান যদি হয় তাইলে আপনার বিবি প্রশ্ন করবে তোমার এবং আমার অধিকার সমান। প্রথম সন্তানটা গর্ভে ধারণ করিয়া 10 মাস 10 দিন আমি কষ্ট করছি, এখন দ্বিতীয় সন্তানটা তোমার গর্ভে ধারণ করতে হবে, অধিকার তো সমান। একটা আমি গর্ভে ধারণ করলাম, 2 নম্বরটা আপনি আপনার গর্ভে ধারণ করবে। যদি তার স্ত্রী তাকে এই অধিকারটা দেয়, দ্বিতীয় সন্তানকে স্বামী গর্ভে ধারণ করতে পারবে না? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেন নাই। যেমন দেখেন বর্তমানে প্রত্যেকটা ঘরে বাথরুম আছে, টয়লেট আছে। আগের যুগের কথা আমি বলতেছি, যে সময় ঘরে কোনো টয়লেট নাই, মহিলারা রাত্রে প্রস্রাবে ধরলে পিছন দিকে যায় আর পুরুষরা প্রস্রাবে ধরলে সামন দিকে। এমন দিনের একজন স্বামী আর স্ত্রী, বয়স্ক মানুষ ঘরে ঘুমো, একজন মানুষ আসিয়া বাহিরা যে আপনার দরজার কড়া আছে, কড়ার মধ্যে তালা দিয়া দিছে ঘরে একটা দরজা। স্বামীর প্রস্রাবের বেগ, প্রস্রাব না করলে তার প্রাণ বাহির হইয়া যায়। সে তার স্ত্রীকে বলল, দুশ্মন তো দরজায় তালা দিয়া গেছে, এখন তো প্রস্রাব করতেই হবে, একটা কাজ করো, জানালা খুলি আর রোডের ফাঁকে দিয়ে আমি প্রস্রাব করিয়া দিব। তোমার কাঁধে আমি উঠি আর একটু কাঁধে উঠাও আর আমি এই দিকে প্রস্রাব করিয়া দেই, আমার তো বড় কষ্ট হয়ে গেছে। স্বামী প্রস্রাব করিয়া দিছে। স্ত্রী বলল, অধিকার তো সমান, তোমার যেরকম অধিকার আমার অধিকার। তুমি যখন আমার কাঁধে উঠলে আমিও কিন্তু তোমার কাঁধে উঠি, আমিও প্রস্রাব করিয়া দিই, অধিকার তো সমান। বাহিরা প্রস্রাব করতে পারবে? হ্যাঁ, অধিকার সমান। নারী এবং পুরুষের অধিকার সমান, এই কথাটা সঠিক না? এই কথাটা সঠিক না। এই স্লোগানটা কখনো হইতে পারে না। হ্যাঁ, যদি এইরকম হইয়া থাকে, আর একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সমান, এইরকম কথা আছে কিনা? আচ্ছা বলেন দেখি, ধর্ম যার যার উৎসব সমান যদি হইয়া থাকে, আমি একটা কথা বলি, স্ত্রী যার যার উৎসব সবার মানবে? হ্যাঁ, আমরা কিন্তু পূজা মণ্ডপে যাই, সেই জায়গায় দুর্গা পূজায় অংশগ্রহণ করি। আপনারা জানেন কিনা, কুষ্টিয়াতে একটা হিন্দু ছেলে মুসলমান ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল, সে দুর্গা পূজায় তাকে দাওয়াত দিছে, সে আপনার পূজা মঞ্চে উঠিয়া একটা সঙ্গীত পরিবেশন করছে। যখন সঙ্গীত পরিবেশন করছে, হিন্দু সম্প্রদায়ের যারা ছিল তার উপর ঝাঁপিয়ে পড়ছে, বেদম প্রহার করছে তাকে। আর হিন্দু যে ছিল যুবক, সে দেখছে যে এখন তো আমার পালা, সে এই জায়গা থেকে দৌড়াইয়া পলায়ন করছে, আর মুসলমান ছেলেটাকে তারা জেলে দিয়ে দিয়েছে। হ্যাঁ মুসলমান জাতি, আমরা পূজা মণ্ডপে যাই, সেই জায়গাতে আমরা উৎসব করি। আমাদের কুরবানির যে ঈদ আছে, আমরা গরু জবাই করিয়া উৎসব করি। কোন হিন্দুকে আপনি এই জায়গায় আনতে পারবেন না, কখনো আনতে পারবেন না। তাদের পূজা মণ্ডপে আমরা যাইব, আর আমাদের এখানে আপনার ধর্মীয় যে উৎসব, এই উৎসবে তারা আসবে না, এইটা কখনো হইতে পারে না। যদি সমান হইয়া থাকে, ধর্ম যার যার উৎসব সবার, এইটা আপনাদেরকে মানতে হবে। স্ত্রীও যার যার উৎসব সবার, মুসলমানও মানবে না, কোন হিন্দু সমাজ মানবে না, কোন বেধর্মীয় কি করবে না, মানবে না। সেদিকে যাইতে চাই না। আবার দেখেন, মা যখন তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে এইটা পেটে থাকে না, প্রসব হয়। প্রসবের সময়টা বড় আরামদায়ক। হ্যাঁ, খুব কষ্ট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মা যখন সন্তানকে প্রসব দেয়, দুনিয়াতে এমন মা আছে প্রসবের কষ্টে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মহিলারা, প্রসব বেদনার সময় কোনো মহিলা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের অধিকারী বানাইয়া দিবে। আর যদি কোন মহিলা প্রসবের সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া আবার কিন্তু আপনার জীবিত জীবন ধারণ করে আবার বাঁচিয়া যায়, তাইলে একজন গাজী, একজন যোদ্ধায় যুদ্ধ করিয়া যে সওয়াব অর্জন করে, আল্লাহ
মহিলার আমল নামায় সমপরিমাণ সব লিখিয়া দেয়। হে মহিলারা, আপনাদের সওয়াব আছে। এখন দেখেন, এই যে একজন মা সন্তানকে প্রসব করার সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এমন কাছে কোনো মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আবার কোনো মহিলা মৃত্যুর সাথে পাঞ্জা জড়িয়া বাচ্চাটাকে প্রসব করার পরে যখন বাচ্চার চেহারা দেখে তখন মায়ের মনটা ভরিয়া যায়। যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা সব বলিয়া সন্তানকে বুকে নিয়ে আদর করতে থাকে, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে মহিলা, মৃত্যুর ঘাট থেকে বেরিয়ে আসছো আর বুকে নিয়া তোমার প্রসব বেদনার কষ্ট তুমি ভুলিয়া গেছো, তোমার সন্তানকে বুকে নিয়ে আদর করতে আসো। আমি চাইলে তোমার দুইটা স্তন পেটের দুই সাইডে দিয়া দিতাম, চাইলে পারতাম, দেই নাই। তোমার সন্তানের চেহারা দেখার সাথে সাথে সব যন্ত্রণা তুমি ভুলে যাও, বুকে নিয়ে তুমি আদর করো। এই জায়গাতে আমি রব্বুল আলামিন আদর এবং খানির ব্যবস্থা করিয়া দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বুকের মধ্যে মা সন্তানকে আদরও করবে, এই জায়গায় তার খানিরও ফ্যাক্টরি, খানিরও ব্যবস্থা করিয়া দিলেন কে? বলেন দেখি, প্রসব বেদনার কষ্ট মা একা বহন করতে হয় না, বাবার অংশীদারিত্ব আছে? বাবার অংশীদারিত্ব আছে? নাই। আল্লাহ নবী বলেন, উম্মুকা, তুমি তোমার মার অনুগত্য বেশি করবে দ্বিতীয়বার। পাইছেন তো যে এই জায়গাতে বাবার কোনো অংশীদারিত্ব নাই, একা মা। 3 নম্বর হইল ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আয় হামলুহু 30 শাহরা ওয়া ফিসালুহু 30 শাহরা। বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানি বাবার কাজ। কার কাজ? মায়ের কাজ। আচ্ছা বলেন দেখি, 10 মাসের একটা সন্তান, এখন মা যদি বলে বাবাকে, সন্তানকে তুমি রাখো, আমি আমার বাবার বাড়ি থেকে বেড়াইয়া আসি, সন্তান থাকবে? রাখা যাবে না। 2 বছর বয়স হয়ে গেছে, বাবাকেও চিনে, মাকেও চিনে, মায়ের কোলেও যায়, বাবার কোলেও যায়। এখন বললেন মা, আমি আমার বাবার বাড়ি থেকে বেড়াইয়া আসি, ছেলেটাকে তুমি রাখো, রাখতে পারবেন বাবা? বাবা রাখতে পারবে না। এই যে 2.5 বছর মা দুধ পান করাইল, এই যে শীতের দিনে মা কিন্তু বিছানার নিচে, লেফের নিচে সন্তানকে জড়াইয়া ধরলো, ধরার পরে প্রস্রাব করিয়া দিছে, পায়খানা করিয়া দিছে। বাবা কিন্তু পার্শ্ববর্তী লেফের নিচে। আপনি ঘুম থেকে বললেন, হ্যাঁ উঠো, দেখো কি হয়েছে, এখান থেকে লাগে মনে হয় ভেটা পায়খানা করে দিচ্ছে। এই কথা বলিয়া আবার সইয়া পড়িয়া গেলেন। মা ঘুম থেকে উঠিয়া দেখলো তার সন্তানটা প্রস্রাব পায়খানা করিয়া বিছানা নষ্ট করিয়া দিছে। মা বলেন, বিছানা যখন নষ্ট করিয়া দিছে, মা ছেলেটাকে, ওই সন্তানকে আপনার পরিষ্কার করিয়া গরম পানি ফ্লাক্সের মধ্যে রাখছে। ঠান্ডা পানি ব্যবহার করলে আমার সন্তানের নিউমোনিয়া হবে, আর যদি গরম পানি না থাকে তাইলে টিস্যু দিয়া তাকে পরিষ্কার করিয়া দিছে। বুঝছেন? পরিষ্কার করিয়া দিছে। দেওয়ার পরে আবার নতুন বিছানা করিয়া মুখে জড়াইয়া লেফের নিচে ধরিয়া ঘুমাইয়া গেছে। এই যে 2.5 বছর দুধ পান করানি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, এইটা মায়ের কাজ না বাবার কাজ? মায়ের কাজ। এই দুধ পান করানিতে বাবার কোনো অংশীদারিত্ব আছে না। বাবা যদি সন্তানকে তার স্তনে সারাদিন মুখ লাগাইয়া দেয়, 1 কাতরা দুধ পাবে না, এমন বাবার কাছে সন্তান কখনো কি হবে না? যাবে না। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তাইলে আল্লাহ নবী 3 বার বললেন, উম্মুকা, তোমার মায়ের অনুগত্য করো। নবী যে বিচার করছেন, স্বজন প্রীতি করছেন না, সঠিক বিচার করছেন। জোরে বলেন, সঠিক করছেন, সঠিক বিচার করছেন, স্বজন প্রীতি করেন নাই। তবে আপনারা এই কথা বলবেন না, তাইলে বাবার তো কোনো অংশীদারিত্ব নাই, অধিকার নাই না। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়াল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ ইয়াউমাল কিয়ামা। হে দুনিয়ার সন্তানেরা, হাসর মাঠে মহান রব্বুল আলামিন
আদালতে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাবা বৃদ্ধ ছিল, শীতে কাঁপতে আছে, তোমার মেয়েকে তুমি জাম্পার দিছো, ছেলেকে জাম্পার দিছো, বাবাকে তুমি দেও নাই, আমার আদালতে জবাব না দিয়া তুমি এক পাড়া আগ মারতে পারবে না। বাবা বৃদ্ধ, ঠান্ডার দিন গলা ভাঙ্গিয়া যায়, কাশি হয়েছে, এখন বারবার বৃদ্ধ মানুষ কাশি নিতে আছে, আপনি বললেন বাবা তোমার কারণে কি আর ঘুমাইতে পারবো না, এমন কথা বলবে না। আপনি বলবেন বাবা আপনার কি হয়েছে, কষ্ট হইতেছে, সত্যি কাপড়টা গলায় বাঁধিয়া দেন, রাত যখন পোহাইবে ডাক্তারের কাছে যেই আপনাকে ঔষধ আনিয়া দিব। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবাকে নম্র ভাষায় কথা, তুমি যখন ছোট ছিলে এই চালের মধ্যে একটা কাক পড়ছে, বলছো বাবা এইটা কি? কাক। আবার বাবা এইটা কি? কাক। আবার বাবা এইটা কি? কাক। কয়বার বললে? 3 বার। বাবা রাগ করেছে, তোমাকে 3 বার উত্তর দিল কাক কাক, আর এখন বাবা যদি কোনো কিছু বলে তাইলে তুমি তাকে বলো না, এখানে দেখা যায় না বৃদ্ধাশ্রমে, হাসর মাঠে মহান রব্বুল আলামিনের আদালতে বাবার ব্যাপারে আপনি জবাবদেহি না করিয়া মারতে পারবেন? একজন সাহাবা নবীজির খেদমতে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল জিহাদ মাআকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমি যুদ্ধে যাইতে চাই। আল্লাহর নবী বলেন, কেন? আমার সাথে যুদ্ধে যাওয়ার কারণ কি? ফাকালা আবতাগি বিহা ওয়াজহাল্লাহি ওয়াদ-দারাল আখিরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করলে মহান আল্লাহ সন্তুষ্ট হবেন, পরকালের জান্নাত লাভ করতে পারবো। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাইয়ুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? কালা নাম, আমার মা জীবিত আছে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজি ফাবাররি উম্মাকা, বাড়িতে তুমি যাও তোমার মায়ের সেবা করো। আমি একটা হাদিস বলিয়া শেষ করতেছি। আল্লাহর নবী একদিন বলেন, রাআইতুনি ফিল জান্নাতি, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে গেছি। ফাসামিতু সাউতা কারিইন, জান্নাতে গিয়ে একজন মানুষের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনলাম, আমার প্রাণ জুড়াইয়া গেল। আমি বললাম, এই তিলাওয়াতটা কার? এত সুন্দর তিলাওয়াত। এই ব্যক্তিকে ফাকিলা হারিসা ইবনুন নোমান, নোমানের ছেলে হারিসা। বাবার নামও বললেন অমুকের ছেলে হারিসা, কারণ ছেলে যদি আপনার ভালো হয় বাবার সুনাম আছে কিনা? হ্যাঁ, আর যদি ছেলে খারাপ হইতে বাবার সুনাম আছে। চোরের ছেলে অমুকের ছেলে চোর, বাবার দুর্নাম বলা হইল। হারিসা তো নোমান, নোমানের ছেলে হারিসা। নবীজি বললেন নোমানের ছেলে হারিসা, এত সুন্দর তিলাওয়াত, আল্লাহ তার তিলাওয়াতকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছেন। সে দুনিয়াতে কি করত, কি আমল ছিল তার? উত্তর হইল, কানা হক্কান নাস বিউম্মিহি ওয়া আবাররান নাস বিউম্মিহি, সে তার মায়ের পাগল ছিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, যে মা এবং বাবার খেদমত করে তাদের নাম সুনাম এইভাবেই হয়ে থাকে। যারা মিডিয়ার ভাই আছেন, ভিডিও সম্প্রচার করছেন, আমাদের এখানে শ্রদ্ধেয় উলামায়ে কেরামের মতামতকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে মূল্যায়ন করা হয়। বরুণার হযরত পীর সাহেব হুজুর যেহেতু ভিডিও করতে তিনি পছন্দ করেন না, অনুমতি দেন না, এজন্য যারা সম্প্রচার করছেন আপনাদের সম্প্রচার বন্ধ করে আপনাদের স্ট্যান্ডে ফেলে দেওয়ার জন্য অনুরোধ করছি।